আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জের নগর ভবন। নারায়ণগঞ্জের নগর ভবন এত সুন্দর, ঢাকা নগর ভবনের চেয়েও এটার সৌন্দর্য অনেক বেশি। যেটা আপনারা দেখছেন এখন, লাল দালান, যেটা লাল দালান আবার বললে বুঝবেন না যে এটা কারাগার। যাই হোক, এটার রংটা লাল এবং তার সামনেই, নগর ভবনের সামনে মিনার করে রাখা, যেখানে কালেমা লেখা আছে আল্লাহর অনেকগুলো নাম, 99 নামের অনেক নাম এখানে আছে। হয়তো 99 নামটাও পুরোটাই থাকতে পারে। আমাদের সামনে ওখানে আতিক হেলাল ভাইকে দেখা যাচ্ছে, উনি হাত উঁচু করলেন, সাড়া দিলেন। আমিও ওখানে যাব। চিরাচরিত সেই ভাই আতিক হেলাল ভাই আছেন। আমি আতিক হেলাল ভাইকে একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, আমরা আজকে কিন্তু, আমি এর আগে একবার এসেছি, আপনি প্রথমে আসলেন এই নগর ভবনের সামনে। এই দেখেন, এটা হচ্ছে মিনার, এখানে কালেমা লেখা আছে, আল্লাহ 99 নাম আছে, অর্থাৎ অত্যন্ত সুন্দর সিরামিক দিয়ে করা। আপনার এটা কেমন লাগছে এই শিল্পকর্মটা? এবং নগর ভবন এখানে, এবং এখানে পানির ট্যাঙ্কও আছে, এবং এখানে একটা মসজিদ আছে। আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। ধন্যবাদ রবিউল ভাই। নারায়ণগঞ্জে আমি একাধিকবার এসেছি এর আগে। আসলে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে এই এলাকাটায় আসা হয়। আমরা এর আগে শীতলক্ষা নদী পাড়ি দিয়ে এসেছি, শীতলক্ষা নদী উপভোগ করেছি। যদিও নদীটা এখন এই অবস্থা, এখন দূষিত অবস্থা আছে, এবং নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা, ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, যেটার কারণে নদীর পানি এবং নদীর দুই পাড় অনেক দূষণে আক্রান্ত হয়ে আছে। তো সেই শীতলক্ষা নদী বিধৌত এই প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে আমার সম্ভবত চতুর্থবার এসেছি। আজকে এসেছি শিল্পকলা একাডেমিতে ধ্রুব সাহিত্য পরিষদের একটা শিশু কিশোরদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এখানে হবে। সেই অনুষ্ঠানে আপনি এসেছি আমন্ত্রিত হয়ে। তো নারায়ণগঞ্জের যে সৌন্দর্য, যে আপনার নান্দনিকতা, নগর নান্দনিকতা, সেটা নারায়ণগঞ্জে অনেক আগে থেকেই ছিল। এবং এই যে মিনারটা একটা প্রাণকেন্দ্র শহরের নগর ভবন, পেছনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবন, সেটাকে নগর ভবন বলা হয়, চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে পেছনে। এবং এই মিনারের পেছনে ওই আমরা দেখাবো শেষের দিকে নারায়ণগঞ্জের নগর ভবনটা। এই ধরনের আপনার কোনো মানুষের প্রতিকৃতি বর্জন করা উচিত আমাদের আস্তে আস্তে। সেটা বর্জন করে এই ধরনের নান্দনিকতা যে সম্ভব, দূর থেকে মানুষ, যারা পর্যটকরা আসবে, তারা দেখবে দূর থেকে যে একটা এখানে মনুমেন্ট আছে, স্ট্যাচু আছে, এবং একটা আপনি যেটা বললেন যে এটাকে আল্লাহ 99 নামের একটা খচিত মিনার বলে এটাকে। এই ধরনের এর আগে আপনি মনে আছে নিশ্চয়ই, আপনার ঢাকা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে একটা তারা আপনার সম্মিলিত সাংস্কৃতিক একটা ভাস্কর্য তৈরি করেছিল লালনের নাম দিয়ে, লালনের মূর্তি, মানে ভাস্কর্যের নামে লালনের একটা আবক্ষ মূর্তি স্থাপন করতে চেয়েছিল। কিন্তু এদেশের ধর্মপ্রাণ মানুষ সেটা তীব্র প্রতিবাদ হতে দেয়নি। সেখানে এখন চমৎকার একটা মিনার কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, এরকমই অনেকটা। সেটা কিন্তু মানুষ পছন্দ করেছে, নিয়েছে। আমার এই মানুষের প্রতিকৃতি, যেটা এক নেতা এক দেশ ছিল, এর আগে মুজিবের ভাস্কর্য সারা বাংলাদেশ সারা হয়ে গিয়েছিল, যেটা মানুষ ভালোভাবে নেয়নি, যে কারণে সেগুলো এখন ধুলিসাৎ হয়ে গেছে মাটির সাথে। যে একটু কথা আছে না, সাদ্দাতের বেশ ধুলায় মিশে গিয়েছিল, সেরকম একটা সাম্রাজ্যের কিন্তু পতন হয়েছে। এবং এই মূর্তি স্থাপনের যে একটা প্রতিযোগিতা ছিল, সরকার যেহেতু উৎসাহিত করেছে, টাকা দিয়েছে, বাধ্য করেছে বিভিন্ন প্রতিষ্ঠান, তারা এগুলো করতো। তার বদলে এখন যে মনুমেন্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আছে, যেগুলো ভেঙে ফেলা হয়েছিল আগে, সেখানে ব্যক্তির মূর্তি স্থাপন করা হয়েছিল। তা আমার এটা সেই কারণে ভালো লেগেছে যে এই ধরনের মনুমেন্ট শহরের কেন্দ্রস্থলে বা মোড়ে স্থাপিত হলে দেখতে খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আসলে আমরা একটু চেষ্টা করলেই কিন্তু পারি। আমরা কেন খারাপের দিকে যাব জেনে শুনে, তবে খারাপের দিকে যাই কেন? কারণ হচ্ছে সেকুলার শ্রেণীর লোকগুলো, আসলে ইসলাম বিদ্বেষী লোকগুলো আমাদের ভিতরে ভিতরে ঢুকে তারা আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে। কিন্তু এই যে এত সুন্দর ইরানিয়ান কালচারের মতো, অর্থাৎ ইরানি কারুকার্যের এই যে এত সুন্দর, সেরা প্যারিসে, আপনার ইরানে, তেহরানে আছে, সারা বিশ্ব এগুলোকে ফলো, সারা বিশ্বে তারা এটা করে। চমৎকার, মানে আমার বেশ ভালো লেগেছে, যার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। এবং এখানে আসবেন কিভাবে?
যে যেখান থেকেই আসুক না কেন, আসেন না কেন, ঢাকার নারায়ণগঞ্জের চাষাড়া আসবেন। ঢাকা থেকে আসতে পারেন বাসে, নারায়ণগঞ্জের চাষাড়া আসে, এসি বাস পাওয়া যায়, বাইতুল মোকাররমের সামনে থেকে ছাড়ে। আবার ট্রেনেও আসতে পারেন, কমলাপুর থেকে ট্রেনে আসে, অথবা অন্য জেলা থেকে যদি আপনারা আসেন, মূল কথা হচ্ছে নারায়ণগঞ্জের চাষাড়া আসবেন। চাষাড়া থেকে দক্ষিণ দিকে নগর ভবন, নাম করা নগর ভবনের সামনে এসে আমরা এই মিনারটা পাবেন। আমি এটাকে আমরা এভাবে সামনের দিকে আরো ভালো ভালো কিছু দেখাবো, সেটা আমাদের ইচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন, সব সময় থাকবেন, এই প্রার্থনা এবং অনুরোধ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে বাইতুল ইজ্জত জামে মসজিদ, যেখানে আজকে 19শে সেপ্টেম্বর আমি জুম্মার নামাজ পড়লাম, এবং আতিক হেলাল ভাইও এখানে। আসলে আতিক হেলাল ভাই ছিল অনেক দূরে, কিন্তু কিভাবে আল্লাহ আমাদের দুজনকে একত্রিত করেছে নামাজে। উনি ঢাকা থেকে আসছেন, আর আমি আসছি ভোরে, আর উনি আসছেন দুপুরে, অথচ এখানে এসে আমরা একত্রিত হলেন। হ্যাঁ, আমি এবার চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, দেখাই না, মিনারটা দেখাই। মিনার গম্বুজ আছে একটা, দেখেন দেখেন। এগুলো আমাদের দেখা উচিত। লেখা আছে আলহামদুলিল্লাহ, ওই যে আল্লাহ 99 নামে, আল আলিম, আল কাবিদ, আল বাসিত, আল খবিদ, আর রফি, আল মুইজ, আল মুদিল্লু, আসামি। এরকম এক একটা মিনারের গায়ে দেখেন আল্লাহর বহু নাম আছে। আল গফফার, আল কাহার, আল ওয়াহাব, আল রাজ্জাক, রোদে খুব কষ্ট হয়, আল আলিম। আমি এটা পুরো চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমটা শুরু হয়েছিল পশ্চিম দিক থেকে, তারপরে আমি দক্ষিণ থেকে মোড় নিয়ে ঘুরতে ঘুরতে দক্ষিণ থেকে পূর্বে, পূর্বের থেকে উত্তরে, এবার উত্তর থেকে পশ্চিমে, পশ্চিম থেকে আবার চতুর্দিক বৃত্তাকার মিনারের চতুর্দিক আমি দেখালাম। মর্মান্তিক রে ভাই। আর এই হচ্ছে সেই নগর ভবন, যেটা আসলেই অন্যরকম, খুবই সুন্দর। নগর ভবনটা একটু ক্লোজ ক্যামেরা দিয়ে আমি কাছে নিয়ে আসি। চশমা দাও, এই দেখেন।